रमजान रोजा 30 टा केटे केटे राखबेन हाथ তোলেন ভাইরা আমার তাহলে রমজানের রোজা রাখবেন নি ইনশাআল্লাহ কোনা কি লাগা তারাবি নামাজ পড়বেন নি মা বাপরে লয়া ইফতার করবেন নি ইফতার 20 প্রকার আইটেম 10 প্রকার আইটেম এ ছবি দিলে ফেসবুকে ছাড়বেন নি দেখ কে লই আমি দেখ কে লই এটা দেন না ঠিক আছে তো দিলে অনেক মানুষ আছে কষ্ট পায় যারা খাইতে পারে না বা তাদের তৌফিক নাই এগুলা দেন না বাইনাল লক্ষ্মী ঠিক আছে তো ইনশাআল্লাহ মনে থাকবো ইনশাআল্লাহ দলে দলে উঠবেন সেহরির পরে আর ঘুমাইবেন না বন্ধু বান্ধব লয়ে বাইরে হাঁটাচলা করবেন আজানটা দিলে নামাজটা পড়ে আর বাড়ি যা ঘুমাইবেন ইনশাআল্লাহ কোন না কি লাগা ইনশাআল্লাহ কোন না কেন এবং আপনারা মা বাপের সাথে করে নিয়ে আলাদা আলাদা প্লেটে ইফতার হবে না এবার রমজানে ইফতার হবে একসাথে বলের মধ্যে ফালাইয়া সব একসাথে মাইকা গুলগুল কইরা আপনজন সব মিলা খাম গাপ কইরা কথা কোন ঠিক না বেঠি এটার মধ্যে শান্তি আছে না নাই আগে সেহরির মধ্যে অনেক শান্তি লাগছে কিরে জানেননি কারণ মা আছে না সেহরি রান্নার সময় ওই সুলার ঘরের মধ্যে নামাজের সাড়িটা বিছাইয়া মুসল্লা দিয়া তাহাজ্জুদ পড়ছে আর সেহরি রাঁধছে আমরা একবার জায়গা তিনবার ডাইকা তুইলাইন না সেহরিটা গরম গরম খাওয়াইছে মাটির ভাতিলের মধ্যে দই বসাইয়া নিজের হাতে দই বসায় খাওয়াইছে কথা কোন ঠিক না বেটে তো এই মা বাপরে ফালাইকে এবং আপনার স্ত্রী হোক ইফতারটা বানাইছে তারা লইয়া ইফতার করবেন আপনার মা হোক তা সে ইফতারটা বানাইছে আপনার মার এনে ইফতার করবেন শুধুমাত্র তাই রাইন্দা দিবা তুমি যে বইবা লবণ কম হইছে মরিচ কম হইছে কি তার চিন্তা ইত্তা কইেন না যেই লোকটা রাঁধছে এই লোকটা রোজা সে টেস্ট করতে পারছে না কথা কোন ঠিক না বেঠে একটু সম্মান দেন এই লোকটা যে রোজা থাকে যে এত কষ্ট করে রাঁধছে তুমি যে ঘুমাইতে হও নাক ডাককে ঘুমাইতে হও সেহরির টাইমে 15 মিনিট আগে উঠো আর এই লোকটা যদি একদিন না উঠতারে সেহরি খাওয়া বন্ধ কথা কয় না ঠিক আছে নি ঠিক আছে নি যে লোকটা করে সবের দায়িত্ব নিয়া এইভাবে সব রেডি করে দে একটু লবণ কম হইলে কি লবণ লয়া খাওয়ান যাইতো না খাওয়ান যাইব নি দমক দেওয়া যাইব হ্যাঁ যাইব তুমি ঘরে যাই দিকে এবার দিব দুইটা চেষ্টাটা লাইনটা খাওয়াইবো আল্লাহু আকবার জোরে কোন তাইলে রোজা এটা আমাদের জন্য একটা নিয়ামত কথা কোন ঠিক কি না আর যদি এই রমজানকে সম্মান করতে না পারি এটা আমাদের জন্য দুর্ভাগ্য কথা বলেন ঠিক কি না এই রমজানের আর কয়দিন আছে শনিবার 3 দিন নি শনিবারে আচ্ছা যাক সানট লইতে বুঝা যায় বন কইয়া লাভ নাই আগে ভাগে কইয়া লাভ নাই তো ঘুরে যেতে পারে আর আমরা আমাদের শান্ত দেওয়ান লাগে না সৌদি উঠলে তো আমাদের উঠেছে এটা না উঠলে এটা উঠছে না এটা কমিটি বানাইছে ওদের বেতন দেয় টেয়া দেয় হুদু সৌদিতে কয়ে দিব সৌদি থেকে কয়ে দিব যে সান উঠছে আমরা পরের দিন শেষ তো হুদু কমিটি বানায় টেয়া দি বেতন দেওয়া দরকার আছে হুদুদি কলবে তোমরা আমাদের আশা করেছে এই আওয়াজ দিয়ে শুনেছে কলবে আসলে ঠিক আছে কলবে মিল আছে দেখি তো আমরা একজন আরেকজনের ভাষায় বইছি কথা কোন ঠিক না বেটে তো আজকে থেকে ওয়াদা রোজা রাখবো নামাজ পড়বো তবে ফাউডার দিলে দুইটা কথা কম একটা রাখবেন আর একটা বাদ দিবেন পারবেন নি জীবনে নেশা করেন না জীবনে কি করবেন না আর 2 নম্বর আর কাজ জিনিস করবেন এটা হলো মার খেদমত করবেন মার যদি কষ্ট দেন মাসুলিয়া দরবার আপনার জায়গা নাই মারে যদি কষ্ট দেন মাসুলিয়া দরবার আপনার জায়গা নাই মা বাপরে ভালোবাসবেন ওই দরবার আপনার জায়গা আছে কথা কোন ঠিক কি না মা বাপরে যে কষ্ট দিব তার ইবাদত বندگی কবুল হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে অসন্তুষ্ট হয়ে যায় বান্দার প্রতি কথা বলেন ঠিক না বেটি এজন্য মা বাপরে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ মা বাপরে ধমক দিবেন এই ধমক দিবেন আর 6 মিনিট আছে আজানের এই 6 মিনিটের পরে আমরা আরো 6 মিনিট বাড়ামু কি রে
আমরা একটু জিকির করব ইনশাআল্লাহ। কি করব? জিকির করব। জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আর যদি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। তবে এর আগে আমি একটা কথা বলবো, পায়ে হাত দিয়ে বলবো, মরণের কথা বলছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, লাস্টে নেশার কথা বলছি, ঘুষের কথা বলছি, দানের কথা বলছি। এখন এই মুহূর্তে আপনাকে বলতেছি, মা বাপের খেদমত করবেন। মা বাপের খেদমত যদি করেন তাইলে আমি খুশি হব। আর যারা বলবে মা বাপের খেদমত লাগতো না, আপনারা হের কথা মানবেন না। মা বাপের খেদমত করবেন, মা বাপ থাকতে মা বাপের সম্মান করবেন, মারে নিয়ে সেহরি খাইবেন, মারে নিয়ে ইফতার করবেন। রাজি আছি না নাই? আর মা বাপ যদি কবরে যায় থাকে, অন্তত মা বাবার রুহের মাগফিরাতের জন্য আপনারা প্রতিদিন 2-4 জনকে ইফতার করাবেন, ঠিক না? এবং পাশাপাশি আপনারা কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, মা বাপের জন্য জান্নাতবাসী করেন। বলুন আমিন। আর জবান খুলে কেন আমিন। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, বলতে পারি না, ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও। আমার হুজুরে ওয়াজের মধ্যে বলছিলেন রাউদাতুম মিন রিয়াজিল জান্নার কথা, নবী পাকের রওজা মুবারকের কথা বলছিলেন, জান্নাতের টুকরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। রে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। আহা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না, ভুলিনি। হাত তুলেন না, হাত তুলেন না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় দেখারে তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় দেখারে তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না, ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মারহাবা কানা কানা। জন্ম ওই পাগলা কইছে, কামরুজ্জামান কইছে জন্মটা গাইতাম, নাইলে নাইলে এবারে শান্তি হইতো না। এটা গায়ালায় জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন
রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শোনে নবী দিতেন মুচকি হাসি জোরে আল্লাহু আকবার। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? শেষ কালাম, একদম চূড়ান্ত সময় এসে গেছি। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? যা করার আজরাইল আসার আগেই করতে হবে। আজরাইলের রূহ নেওয়ার পর আর কিছু করার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুক, আমিন।